সাফা, সর্বশেষ যে পরিস্থিতি অন্যান্য সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম, এখনও কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে, সেটি নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করছে ফায়ার সার্ভিস। তবে আমি একটু জানিয়ে রাখতে চাই, আমি যেখানে আছি এখান থেকে কিন্তু বিমানের যে চলাচল সেটি আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত মোট 9টি বিমান কিন্তু অবতরণ করেছে। আমি যেমনটি দেখতে পেয়েছি যে প্রথম বিমানটি কিন্তু 9টা 6 মিনিটে অবতরণ করেছে এবং এরপরে 9টা 39 মিনিটে 49 মিনিটে একটি বিমান অবতরণ করেছে। এর পরের বিমানটি আরও 10 মিনিট পরে 9টা 59 মিনিটে অবতরণ করেছে। তো এখন পর্যন্ত বিমানের যে বিমানবন্দরের যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যে স্বাভাবিক 9টা যে পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী স্বাভাবিকভাবেই সেই 9টা থেকেই বিমানের উড্ডয়ন এবং অবতরণের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং যে বিমানগুলো আগুন থেকে নিরাপদ দূরত্বে আসলে নিয়ে আসা হয়েছিল এবং পার্কিং করা হয়েছিল সেখান থেকে কিন্তু একটি একটি করে বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কয়েকটি বিমান আমি দেখেছি যে এখান থেকে আসলে রানওয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে হয়তো তারা সঠিক সময়ে আসলে যেতে পারবেন। তবে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে বিমান চলাচল স্বাভাবিকই বলা চলে এবং আগুনের পরিস্থিতি আমি দুপুর থেকেই যেমন দেখেছি যে লেলিহান শিখা আমি আমার ক্যামেরায় আসলে এই পাশ থেকে অর্থাৎ বিমানবন্দরের পেছন সাইড থেকে যতটুকু দেখাতে পেরেছি তাতে সময় যত গড়িয়েছে তত আগুনের লেলিহান শিখা আস্তে আস্তে কমেছে এবং সন্ধ্যার দিকে এই সাইড থেকে আসলে আগুনের খুব একটা বেশি লেলিহান শিখা দেখা যায়নি, শুধু ধোঁয়া দেখা গিয়েছে। তো যখনই আমরা আসলে সাদা ধোঁয়া দেখতে পেয়েছি তখনই কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে আগুন বেশ নিয়ন্ত্রণে এবং ইতিমধ্যে আমি দেখতে পেলাম যে এখনও একটি বিমান অবতরণ করলো। তো বলা চলে যে স্বাভাবিকভাবে 10 মিনিট অন্তর অন্তর কিন্তু একটি বিমান অবতরণ করছে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা চলে যে 9টা থেকেই বিমানবন্দরের যে সার্বিক কার্যক্রম সব কিছুই স্বাভাবিক হয়েছে এবং বিমানগুলো ঠিক সময়ে উড্ডয়ন এবং অবতরণ করতে পারছে। সাফা। হাসিবুল করিম বিজয়, আপনাকে ধন্যবাদ।